বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম সকাল সকাল। সকাল সকাল বললে ভুল হবে, সকাল সকাল বেরোতে গিয়ে আমাদের এত বৃষ্টি, এত অনেক কিছু মানে পেরিয়ে আসতে হচ্ছে যে অনেকটাই বেলা হয়ে গেছে। প্রায় 11টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো কে কে বেরিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। পরে বলছি যে কোথায় যাচ্ছি। তো দেখো, মান্তু, আমার ছেলে, এইদিকে আমার মা, তারপরে বৌদি, দাদা, আমি, আমার মেয়ে। তোমাদের দাদা ভাই যাচ্ছে না, তো ওরা ওখান থেকে গাড়ি করে চলে এসেছিলো আমাদের কাছে, তারপর আমাদেরকে নিয়ে বেরিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো সাজগোজ দেখে আর গাড়ি দেখে যে আমরা একটু দূরত্বেই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি। তো এখন আমরা ঘাটাল পেরিয়ে যাচ্ছি, তো বুঝতেই পারছো কোন দিকে যাচ্ছি। অনেকে হয়তো জানে, অনেকে জানে না। যাই হোক, সবই শেয়ার করব একটু একটু করে তোমাদের সাথে। তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, বাবার আর দাদাভাই রান্না করে দিয়ে চলে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি। তো যারা জানো তারা তো জানোই। তবে বৃষ্টিটা খুবই পড়ছে, তো নামার পরেও বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। মানে ভিডিওটাও যে ঠিক করে করব সেই অবস্থা, মানে অনেক দিন ধরে আসবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আসা হচ্ছিল না। আমার মায়ের খুব ইচ্ছে ছিল, তাই আমরা চলে এলাম আজ হঠাৎ করে। আর যেহেতু আজকে দাদার ছুটিও আছে অফিস, তাই চলে এলাম আর কি। আর তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছে, তো আসতে পারবে না, ওরা বাড়িতেই খেয়ে নেবে। তো আমরা চলে এসেছি এখানে। তো এবার পুজোর ফুলটা নেবো, ওই জন্য দাদার সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। তারপরে এই যে পুজোর ফুলগুলো এখানে দেখছিলাম কেমন কি সবাই সাজিয়ে রেখেছে। তো পুজোর ফুলটা নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি, চলো। তো পুজো দেবো বলে ডালাগুলো নিয়ে চলে এলাম। এবার পুজো দিতে হবে। তো এখানে নিয়ম টিয়ম কিছুই জানি না, প্রথমবার এসেছি, তাই আগে দেখে নিচ্ছি কে কেমন করে দিচ্ছে। তারপরে এখানে যে পুরোহিত মশাই ছিলেন, ওনাকে বললাম যে একটু দেখিয়ে দিতে। তো দাদা বললো যে আগে পুজোটা দিয়ে নে, তারপর চারিদিকটা ঘুরে দেখবো। তো চলো পুজোটা দিয়ে নিই। একজন একজন রেখে নমস্কার কর, দাঁড়াচ্ছি ছেলেটা শুনে ধরা এটা দাও, টাকা নিয়ে একটা করে আমাকে দেবে।
তো আমাদের পুজো দেওয়া প্রায় শেষের দিকে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানিও। জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। তোমরা তো জানোই আমার গাড়িটা একটু লেটেই চলে, সংসার সামলে সব কিছু সামলে একটু একটু করে ভিডিওগুলো রেডি করি, তো সেইভাবেই আর কি। আর ভয়েসটা দিতেও খুবই অসুবিধে হয়। আজকে এমন জায়গায় দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। বাড়িতে ভয়েস দিতে পারি না, কারণ অনেক কাজ থাকে আর বাচ্চারা চিৎকার করে। এখন আমি স্কুলে এসেছি বাবুসোনাকে নিয়ে, তো বাবুসোনা স্কুলে ক্লাস করছে আর আমি বাইরেটায় দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম যে এখন ভয়েসটা দিয়ে নিই। আমার কাছে কেউ নেই, আমি ফাঁকা একাই দাঁড়িয়ে আছি, তো ভয়েসটা ওই জন্য দিচ্ছি। আর এখানে দেখো মায়ের এখানেও একটা প্রতিমা আছে, তো এখানেও আমরা প্রণাম করে নিচ্ছি। না গেটের কাছে দেখো চলো আর প্রণাম করতে হবে বাবু দেখ পড়ে যাক। তোমার করতে থাকতে প্রণাম ভালো। জোর করে আমি যেখানেই যাই, পুজো দিতে যাই, যাই করি না কেন, আমার বাবুসোনার পুজোর দিন হলেই কি কোনো শুভ দিন হলে, আনন্দের দিন হলে ওর ঠিক একটা কিছু না কিছু হবে। তো সেই মতো আজকেও আমি পুজো দিচ্ছিলাম এইদিকে, আর ও পড়ে যায়, পায়ে লেগে গিয়ে পাটা একটু ছিলা মতো হয়ে যায়, কান্নাকাটি করছিল। তারপরে যে একটু আমার ব্যাগে সবসময় অলরেডি মলম রাখা থাকে ওর জন্য, তো মলমটা নিয়ে ওকে একটু লাগিয়ে দিয়ে একটু গুলিয়ে দিতে মোটামুটি এখন ঠিকঠাক আছে। মনটা খারাপ হয়ে যায়। আর আমার মাম্মামের তো কোনো জায়গায় ভালো লাগে না, যেখানেই যাই সেখানেই শুধু বলে এক্ষুনি ঘরে চলো ঘরে চলো, অস্থির হয়ে যায় একটু থাকার পরে। তবে একটা জিনিস তোমাদের জানানো হয়নি, যেটা হচ্ছে এখানে এসে খুবই ভালো লাগছে, আর পরিবেশটা খুবই সুন্দর। তবে বৃষ্টি হচ্ছে বলে একটু অন্ধকার অন্ধকার ভাব, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই কেমন আছো সেটাও জানিও। তো একটু আমরা ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো এখানে যে ঘটনাটা হয়েছিল সেইটার পর শুনেছিলাম ভিডিও করতে দিচ্ছিলেন না, তো আমাদের বললেন যে কোনো অসুবিধা নেই, আমরা জিজ্ঞাসা করেই ভিডিও করছিলাম। তবে এই দুয়ারটা থেকে, এই নিচটা থেকেই করছিলাম, ভেতর থেকে করিনি, মানে এই বর্ডারটার ওপরে আর যাইনি আমরা, স্টিলের গেটটার ওপরে। তো এখান থেকে ভিডিওগুলো ফটোগুলো তুলেছি। কেমন হয়েছে সব জানিও কিন্তু, আর সবাই কিন্তু মায়ের কাছে প্রণাম করে নিও, যে যার মনের আশা জানিও। তো বাচ্চাগুলোকে বুঝিয়ে বাজিয়ে একটু ফাঁকা হতে সামনের দিকে পাঠালাম ফটো তোলার জন্য, তো ওরাও প্রণাম করে এলো। এই যে আমরাও একটু একটু ফটো তুলি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে এই শাড়িটা পরেছি, অনেকেই বলছিল ভালো নয়, আবার অনেকেই বলছে ঠিক আছে। পুজো দিতে গেলে লাল সাদাটাই বেশি ভালো লাগে, তাই না? তো দেখো এবার আমরা চলে যাব, তাই একটু আবার ভিডিওটা করে দিচ্ছি। অনেকক্ষণ এখানে বসেছিলাম, তারপরে বলি এবার বেরিয়ে যাবো। তো বাইরেটা এইরকম তোমরা দেখতেই পাচ্ছ, আর একটু চিৎকার চব্য পাবে, কারণ বাচ্চাগুলো ছোটাছুটি করছে এখন স্কুলে, তো সেই জন্য। আর এইদিকে বাবুসোনা মাম্মাম দেখতে পেয়ে গেছে ছোট্ট পাখির বাসা, মানে খাঁচা। তো চলো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওরা কী করছে।
তো তোমরা এবার বুঝতে পেরেছো তো আমরা কোথায় এসেছি। আমরা এসেছিলাম ক্ষীরপাই বড় মায়ের মন্দির। তো এখন আমরা চলে এসেছি ঘাটালে একটা হোটেল খুঁজে আমরা ভাত খেতে বসে গেছি সোজা। তো দেখো কী অবস্থা, ওইদিকে দাদা আরে বসেছে, আমরা এই দিকটাতে বসেছি। তো যেহেতু পুজো দিয়েছি তাই অন্য কিছু খেলাম না, মাছ ভাত খেয়েছি। তারপরে তো জানোই তো আমি সকাল থেকে না খেয়েছিলাম, গাড়ি ওঠার পরেই ওইখানে মানে ঠাকুর মন্দিরে গিয়েই আমার একবারে ভমিটিং হয়। তো শরীরটাও খারাপ হয়ে গেছে একটু, কিন্তু তোমাদের এতক্ষণ জানাইনি, এবার জানালাম। তারপরে এই যে খাওয়া দাওয়া করে দাদা বললো তাহলে আইসক্রিম কিনে দিই। এখন আমরা হরিরামপুর চলে এসেছি, এখানে এসে আইসক্রিম দোকান পেলাম। যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে আর এখন বাজে 2:30, তাই দোকানগুলো সব বন্ধ এই সময়। এইখানে এসে একটা আইসক্রিম দোকান পেতে ওদেরকে কিনে নিতে হলো। ও দিদুন ব্যাগে জামা প্যান্ট এনেছে, ভাইয়ের জামা প্যান্টটা পরে নেবো আমি। আরে বেটু তোর মুখটা কি হয়েছে? এ বাবা, আর আমি যে এদিকে ভিডিও করে লেছি ওরকম ওটাও তাতাকে দেখাবো আমার তাতা তুই ফেলে দিবি বুঝে। জেঠিমা চল যাও না। থাকবে আমাদের ঘরে। তো আমরা চলে এলাম বাড়ি, আর ওরা এই যে গাড়িটা ঘুরিয়ে নিতে যাচ্ছে ওইদিকে, আর বাবুসোনা এখানে দাঁড়িয়ে আছে। বাবুসোনার মনটা খারাপ করছে দিদুন চলে যাচ্ছে বলে। ও ভেবেছিল যে দিদুন থাকবে, কিন্তু দিদুন থাকলো না। ওদের যেহেতু বাড়ির কাজ হচ্ছে চলে গেছে। কীরকম বৃষ্টি হচ্ছে তোমরা এই যে আমাদের বাইকটা দেখেই বুঝতে পারবে নিশ্চয়ই। তো চলো আমরা এখন ভেতরে যাই, আর তোমাদের দাদাভাই কী করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই এইমাত্র খেলো, খাওয়া দাওয়া শেষ করে উঠছে, আর আমরা ওই যে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা সবাই।